নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করছি আমি মেকআপের ক্লাস থেকে, কেননা সকালবেলায় আমি ভিডিও কিছু করতে পারিনি, ভালো লাগছিল না। তো আজকে আমার মেকআপের ক্লাসে হেয়ার স্টাইল প্র্যাকটিস ছিল। আর আমার দেখো আমারটা হয়েই গেছিলো। তো ফার্স্টে যেটা দেখলে ওটা আমিই করেছিলাম। আর এই দেখো আরও সবাই করছিল, তো আমার হয়ে গেছিলো, ফার্স্ট হয়ে গেছিলো এটা। আর একজনের কার্ল প্র্যাকটিস করছিল, আর এই একজনা করছিল। তো দেখছি তারপরে বাইরে এত বৃষ্টি নেমে গেছে, মানে ভাবতেই পারিনি এত বৃষ্টি হবে। তো সব জায়গাতে ম্যাক্সিমাম বৃষ্টি হচ্ছিল। আর বাইরের ভিউটা দেখো কি ভালো লাগছিল, মানে ছাদ থেকে খুব সুন্দর লাগছিল দেখো। আর সত্যি এত সবাই খুশি হচ্ছিল বৃষ্টি নেমেছে বলে, মানে সবাই যেন একটা শান্তির নিঃশ্বাস নিল। তো আমার তো বেশ ভালো লাগছিল, কিন্তু টাইম হয়ে গেছিলো, এমন টাইমে বৃষ্টি মানে স্টার্ট হয়েছে যখন আমি ক্লাস থেকে মানে দোকানে যাব 2টোর সময়, এরকম আগেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো আমি বেরোতে পারছিলাম না। আর এই দেখো তারপরে বেরোলাম আমি অনেকক্ষণ পরে, মানে গল্প টল্প করে তারপরে বেরিয়ে গেছি। আর এই যে রাস্তায় এত জল জমে গেছে, জলের মধ্যে দিয়ে আমাকে একটু যেতে হলো। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর আমি কিন্তু যেতে যেতে ভালোই ভিজে গেছিলাম, পেছনটা আমার পায়ের নিচটা অনেকটাই জল মানে লেগে গেছিলো। তো তারপরে যেহেতু 3টে বেজে গেছিলো, অনেকটা লেট করেই বেরিয়েছিলাম, বৃষ্টি হচ্ছিলো বলে। তো আমি খেয়ে নিলাম, রান্না করেছিলাম সোয়াবিন, আলু আর পটল। তো তারপরে একদমই কাজকর্ম ছিল না যেহেতু, তারপরে খেয়ে দিয়ে একটু বেরিয়ে গেলাম, মানে বাইরে বলতে মলের সামনেটা একটু ঘোরাঘুরি করছিলাম। এই যে দেখো সিকিউরিটি গার্ড দিদিটা ও আর আমরা সবাই একটু গল্প করছিলাম, একটু মজা করছিলাম। আর বাইরে সত্যি ভীষণ ভালো লাগছিলো, কারণ না বৃষ্টিটা হচ্ছিলো আর গরমটা অনেকটাই কম হয়ে গেছিলো। তো তারপরে সন্ধেবেলায় একটু আমরা কুরকুরে চিপস এইগুলো খাচ্ছিলাম। আর আমরা কিন্তু মোটামুটি সবার ব্যাগে একটা একটা করে থাকে, কারো কুরকুরে, কারো চিপস, এইগুলো আমাদের থাকেই আর কি। আর এই রূপা তো সারাক্ষণ আমের আচার এগুলো খেতেই থাকে, মানে কতগুলো যে আচারের প্যাকেট খায়ও। তো তারপরে আমাদের চলে আসলো এগ রোল, জানি না কেন খাওয়ালো। তো দাদা হঠাৎ করে দেখি আমাদের সবাইকে এগ রোল খাওয়ালো। তো আর আমার কিন্তু খেতে একদম মন চাইছিল, কারণ আমার পেটটা ভরা ছিল। ভালো ঝাল ঝাল বলে আমি এখন পুরোটাই খাইনি, উপরেরটা খাইছি। পেয়েছিস? ঝাল ঝাল। আপনার কেমন লাগছে? মানে এরকম মাইক ধরে নিয়েছে, টেস্টি। ভালো লাগছে না, আমার পেট ভরা, আমি 3টের সময় ভাত খেয়েছি। ও কিন্তু ভালো লাগছে, মানে পেট ভরা নাই বলে। তোমার কেমন লাগছে? আমার এগুলো অতটা পছন্দ না। লঙ্কার আচার পছন্দ, দিনের মধ্যে 36 বার লঙ্কার আচার খায়, তেঁতুলের আচার খায়, আবার বলে পেটে ব্যথা হয়। মেরে তো পড়ে। কিরকম করে মারবি? এই যে এখানে একটা আছে, তোরা খা। অবশ্য অভিজিৎ ওরা কেউ খায় না। এগুলো হচ্ছে সব আচার বাটি আচার, এই একটা না, এও খায় কিন্তু খুব বেশি নয়। এই যে ইনি আর ইনি, আমি অভিজিৎ দাকে ফোন করে বলবো, আমি মনে হয় একবার হয়তো বছরে খাবো, টেস্ট করবো এটুকু। বছরে আমি তো মাসে খায়। 6 মাসে একবার। আর এই দিনের মধ্যে 36 বার, এই দিনের মধ্যে 40 বার। তারপরে দেখো আমাদের রোলগুলো খেয়ে পাচ্ছিলাম না, আমি খেয়ে পাচ্ছিলাম না, তাই মিতাকে দিয়েছি। আর মিতা আমাকে বলছে নিজের ভাগেরটা দিয়ে দিয়ে আমাকে খেয়ে খেয়ে মোটা করাচ্ছে, আর নিজে পাতলা হচ্ছে। আর রূপার ভাগেরটা হচ্ছে এই যে পূজা খেয়েছিল। তো আমরা দুজনে খেয়ে পারি না রোল, ওরাও খেয়ে পাচ্ছিল না, তাও ফেলতে হবে বলে একটু মায়া লাগছিল। তো তাই জন্য মিতা আমার রোলটা খাচ্ছিল আর আমাকে বলছিল তোমার জিনিসগুলো খেয়ে খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি। তো তারপরে কাজকর্ম কিছু ছিল না, তো তাড়াতাড়ি আমরা রুমে চলে এসেছিলাম, বৃষ্টি হচ্ছিলো যেহেতু। তো এসে আমরা যেহেতু রোল খেয়েছি, আমার পেটটা ভরাই ছিল, কিছু ভালো লাগছিল না। তো বাড়ি থেকে আমি একটা আম নিয়ে এসেছিলাম, একটু কাঁচা কাঁচা ছিল, ওটা পেকে গেছে, আজকে যদি না খাই একদম নষ্ট হয়ে যাবে। তো মনে করলাম যে আমটা খেয়ে আমি শুয়ে পড়বো, ভাত ছিল তাও মনে হচ্ছিলো খেতে পারবো না। তো আমি একটু নতুন স্টাইলের আজকে আম কাটছিলাম। হ্যাঁ, তো প্রতিদিন তো একই রকম কাটি, তো নতুন স্টাইলে একটু ইজিভাবে খাওয়ার জন্য একটা আম কাটছিলাম। আর আমটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল, যে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম আমি। তো আমার ভালোই লাগে আম খেতে, কিন্তু ছোটোবেলায় এত আম খেতাম, সেই ছোটোবেলার দিনটা যেন আর নেই, মানে অতটাও খাওয়া হয় না, ঘরে পড়ে থাকে, হয়তো খেলে খেলাম, না খেলে না খেলাম, এরকম একটা। কিন্তু ছোটোবেলায় জানি আলাদাই একটা দিন ছিল। আর এইদিকে দেখো আমি আম কাটতে কাটতে পুরো ঘেমে গেছি, ভীষণ গরম, মানে হতে পারে বৃষ্টি হয়েছে কিন্তু রুমে ভীষণ গরম ছিল। আর আমটা দেখো আমি এইভাবে কেটেছিলাম, এখন অবশ্য অনেকেই কাটে। তো আজকের জন্য টাটা, বাই বাই। প্লিজ সবাই একটু সাপোর্ট করো প্লিজ।